ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি থেকে বিরত রইল ভারত, বিরত রইল চীন এবং সংযুক্ত আরব আমিরশাহী। রাশিয়ার তরফ থেকে ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবের নিন্দা করে মস্কোর তরফ থেকে বলা হয়েছে, এই খসড়া প্রস্তাব আসলে একটা নৃশংস প্রস্তাব ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে আমেরিকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড জানিয়েছেন, রাশিয়া ভেটো দিতে পারে, ভেটো দিয়ে সত্যকে ধামাচাপা দিতে পারে না, ভেটো দিয়ে ইউক্রেনবাসীর কণ্ঠস্বর রোধ করতে পারে না। ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে বলা হয়েছে, মস্কো অবিলম্বে কিভ থেকে তাদের সেনা নিঃশর্তে প্রত্যাহার করে নিক। একটা স্বাধীন সার্বভৌম দেশের ওপর আঘাত হানার অধিকার কারো নেই। অন্যদিকে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি জানিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে কূটনৈতিক আলোচনার পথ ছেড়ে দেওয়া হলো। ভারত কোনোভাবে এই পদক্ষেপকে সমর্থন করে না, সেই কারণে ভোটাভুটি থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কি হবে সেই ব্যাপারে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংকলার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কি প্রস্তাব আনা হচ্ছে সেটা দেখার পর দিল্লি তার অবস্থানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জল এতদূর গড়িয়ে যাওয়ার পরও কিন্তু ভারত নিরপেক্ষ রয়েছে। নিরপেক্ষ থেকে ভারত একভাবে কার পাশে রয়েছে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই কমেন্টে জানান।